ব্ল্যাকমেলিংয়ের ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী দ্বাদশ পাস ছাত্রী, যার ফলে ঘেরাও করা হয় থানা। সংবাদে প্রকাশ, প্রতিনিয়ত ব্ল্যাকমেলিংয়ের ফলে ফাঁসি দিয়ে আত্মঘাতী দ্বাদশ পাস ছাত্রী সীমা দেববর্মা, বয়স 24 বছর এবং পিতার নাম জিতেন্দ্র দেববর্মা। বাড়ি চরিনাম ব্লকের রংমালা ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের হেরোমা এলাকায়। ঘটনাটি ঘটেছিল 11ই নভেম্বর ঠিক সন্ধ্যা রাতে হেরোমা এলাকাতে। অভিযোগ, জম্পুজলা ব্লকের পাথালিয়াঘাট ভিলেজের খ্যাংড়াবাড়ি এলাকার যুবক অশোক দেববর্মা এবং তার বন্ধু মিলে প্রতিনিয়ত সীমা রানী দেববর্মাকে ব্ল্যাকমেলিং করত, যার ফলে অতিষ্ঠ হয়ে নিজ ঘরে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয় সীমা। মৃত্যুর আগের দিন সীমা তার বড় ভাই শিবশঙ্কর দেববর্মাকে বলে গিয়েছিল ব্ল্যাকমেলিংয়ের বিষয়টি। ঘটনার পর সীমার বড় ভাই শিবশঙ্কর দেববর্মা এবং বাবা জিতেন্দ্র দেববর্মা বিশ্রামগঞ্জ থানায় এফআইআর করে, কিন্তু বুধবার পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা থেকে কোনো ধরনের তদন্ত করা হয়নি বলে অভিযোগ জানায় পরিবারের লোকজন। এমনকি দেওয়া হয়নি এফআইআরের রিসিভ কপিটিও, যার ফলে বাধ্য হয়ে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত হেরোমা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিশ্রামগঞ্জ থানায় এসে হাজির হন এবং থানা ঘেরাও করেন। এটা হয়েছে ভাই তোমার বোনের? আমার বোন সীমা রানী দেববর্মা ফাঁসি খেয়ে মারা গেছে 12 ডিপার থেকে। দুজন ছেলে মিলে বলে ব্ল্যাকমেইল করতেছে। এই মারার একদিন আগে কইছে আমার বোন। তার নাম হলে, ছেলের নাম হলে অশোক দেববর্মা, আর একজন আমি তো চিনছি না এখনো, তারা তার বন্ধুই বলে, অশোক দেববর্মার বন্ধু বলে। এই যা বিশ্রামগঞ্জ ওয়ারিংবাড়ি আর কি, খ্যাংড়াবাড়ি আর কি, খ্যাংড়াবাড়ি। হ্যাঁ, ব্ল্যাকমেইল করার পরে একদিন মারা যাওয়ার একদিন আগে করে দিয়েছে আমার বোন ব্ল্যাকমেইল করতেছে। আমরা তারপরে জিজ্ঞাসা করছে কিছু হইবে না। তারপরে আমরা তো সেদিন বাড়ি নাই, আমরা মা বাবা কেউ বাড়ি নাই, বোন শুধু একলা মাও ডক্টর দিয়ে গেছে। তারপরে 3টার দিকে আসার পর দেখছে ফাঁসি খা মারা। তারপরে পুলিশে খবর দিয়েছি, পুলিশ আইছে, তারপরে এফআইআর করছে। এফআইআর করে পুলিশ করবো ধরবো কইছে তারা, তারপরে এখনও ধরছে না। তারপরে কয়েকদিন আগে জিজ্ঞাসা করলে 4 দিন লাগবো টাইম, 4 দিনের পরে জিজ্ঞাসা করলে আবার 2 দিন লাগবো। এখন আজকে দিয়া 16-17 দিন হয়েছে, পুলিশ কিচ্ছু করছে না। না। কোন থানা? বিশ্রামগঞ্জ থানা। আমরা এফআইআর কপিও দিছি না। তাহলে তোমরা কি চাইতেছো এখন? এখন আমরা সুষ্ঠু বিচার চাই আর কি। তারা যারা অশোক দেববর্মা আর আরেকজন আছে তারা আটক করে, এটাই আর কি। তাহলে মানে 16-17 দিন ধরে বিশ্রামগঞ্জ থানা হয়রানি করতেছে। আমরা 2 দিন থানার গেছে, তারপরে টাইম লাগবো, আবার স্টাফ বলে নাই কইতেছে। তারপরে কেটা জানি ওই যারা মোবাইল চেক করে তারা বলে নাই, বলে ছুটিতে আছে বলে, এরকম কইতেছে। আমরা 2-3 দিন বিশ্রামগঞ্জ থানার গেছে, এইভাবে মানে হয়রানি করতেছে। হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম শিবশঙ্কর দেববর্মা। তোমার বোন না? হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটার নাম কি? হেরমা। কোন ভিলেজ মানে পঞ্চায়েত? পঞ্চায়েত লংলা পঞ্চায়েত। তাহলে আজকে তোমরা কি করবা? আজকে আমরা আবার বিশ্রামগঞ্জ থানার যাবো। থানা কি করবা দেখুন। তারপরে সরি, থানা কিছু না করলে আমরা থানা ঘেরাও করম, নাহলে কোর্টে কেস করম। আমরা সাহায্য কেউ করছে না, এমএলএও আইছে, জাস্ট এমএলএ আইয়া গেছে শুধু। আমরা ওই সুপর দেববর্মা চলে মনীষ কেন্দ্রে, আর কিছু করছে না। না কিছু কইছে না। তারপরে আবার কিছুই কইছে না। সেদিন কইছে আমি সাহায্য করম, কিছু করছে না। আমরা কোনো টাকা পয়সা সাহায্য লাগে না, শুধু আমরা যারা বিচার পাই, সুষ্ঠু বিচার পাই। যাদের কারণে তোমার বোন মারা গেছে, বোন মারা গেছে, তাদের সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচার।